আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি জাতের মরিচ লাগাইছেন এটা? বিন্দু 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 গাছ, হাইব্রিড। হাইব্রিড। গাছের বয়স কতদিন? গাছের বয়স আন 2-2.5 মাস হইলো। 2-2.5 মাস। হ্যাঁ আগাছা পরিষ্কার করতেছেন? হ্যাঁ দিতেছি। মাটিতে তো রস মনে হয় কম, না বয়স ভালোই আছে। আর গাছের এই সাদা মাকড়ের আক্রমণ বেশি। এই যে গাছ পাতা কুকড়ায় গেছে, হ্যাঁ এগুলো কি ছাই দিছেন? হ্যাঁ ছাই দিছি। মরিচ তো আসছে আর কি, মোটামুটি ভালোই আইছে, ভালোই আইছে। মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু যদি এই যে রোগটা যদি স্প্রে করছিলেন কতদিন আগে? করি নাই, স্প্রে পর্যন্ত করেন নাই? না না একবারে করি নাই। হাইব্রিড জাতের মরিচে অবশ্যই স্প্রে করতে হবে, শিডিউল স্প্রে। শিডিউল স্প্রে যদি ঠিক মতো না করেন তাহলে গাছ তো ঠিক থাকবে না। না কয়দিন বাদ বাদে যদি ঘন, যেমন আপনার যে পরিমাণ উঠছে, মানে কি অতিরিক্ত আক্রমণ করছে, এর জন্য 5 দিন পর পর স্প্রে করতে হবে। আচ্ছা, কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে স্প্রে করবেন। হ্যাঁ, বিএস, আপনারা যারা বিএস হিসেবে চেনেন, উপকৃষি কর্মকর্তা, তাদের সাথে কথা বলছিলেন, পরামর্শ নিয়েছিলেন? না পরামর্শ নিছি, কইলো যে বিষয় হারে নাই, হারে নাই, আইলেবার 2-4 দিন পরে জানাবো। তাদের সাথে যোগাযোগ রাখবেন, তারা আসে তো, যেমন কালকেও আসছিল। তাদের সাথে পরামর্শ নিয়ে কি বীজ দিলে তাড়াতাড়ি উপকার হবে বা ভালো হবে। তাল মতো পাইতাছি না তো হেরে। এই গাছের এমনি মাশাআল্লাহ খুবই সুন্দর, কিন্তু এই যে পাতা কুকরানে তো আপনার ক্ষতির মুখে পড়ে যাবেন। আরও এটা আস্তে আস্তে কিন্তু আরও বাড়বে, ওই যে সাদা মাকড়ের জন্য হয়। মরিচ ভালোই ধরছে, ভালোই নামছে। ওই যে যেমন এই একটা গাছ দেখেন, এই যে ভাইরাস গাছ, যেমন এটা কিন্তু পাতা উপরের দিকে কুকরাইছে, এটা কিন্তু নিচের দিকে কুকরাইছে। এটা কিন্তু ভাইরাস, এটা কিন্তু তুইলা ফেলাইতে হবে। এই গাছটা যদি আপনি রাখেন তাহলে আরো ভালো যে গাছগুলো আছে এই গাছের কিন্তু ক্ষতি করবে। এটা কিন্তু ভাইরাস, এটা তুইলা ফেলাই। এটা এই গাছ কেমিক্যাল দিলে কিন্তু ঠিক হবে না, বুঝছেন? আর এই হাইব্রিড জাতের মরিচ মানসিং পেপারে করতে হয়। মালচিং পেপারে করলে ফলন বেশি হয়। আর এই যে আগাছা পরিষ্কার করতেছেন, এই খরচ আপনার কমে যাবে, কারণ আপনার আগাছা পরিষ্কার করতে হবে না। মালচিংয়ে সার কম লাগে, পানি কম লাগে। এই যে এই গাছটা, হ্যাঁ অবশ্যই এই গাছগুলো রাখবেন না, এটা কিন্তু ক্ষতিকর। আর হ্যাঁ, প্রত্যেকটা গাছে খুঁড়া দিতে হবে। খুঁড়া অবশ্য দিছেন, কিন্তু সবগুলো গাছে দেন নাই। তো খুব তাড়াতাড়ি জলদি স্প্রে করে দেন। কিন্তু বাহ, এ কত শতাংশ জমিতে? এখানে 10 শতাংশ। তাতে প্রতি শতাংশে কত পিস গাছ লাগছে আপনার? কতগুলা? প্রতি শতাংশ 100 করে। 100 তো অনেক। এইগুলা গাছ আসলে একটু পাতল গাড়াই ভালো, হাইব্রিড জাতের মাছ, কারণ এগুলা লম্বা টাইম ফলন দেয়। সোহাত না? তাতে একটা গাছে কি পরিমাণ ফলন আসে? মানে কি গাছ শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত কত কেজি পর্যন্ত ফলন আসে? প্রথম দিছি তো। তার মানে এর আগে আবাদ করেন নাই হাইব্রিড জাতে? হ্যাঁ, এর কারণে। আর যাই হোক, এবার আবাদ করলে অভিজ্ঞতা হবে। আর পরের বছর আমার পরামর্শ থাকবে আপনার জন্য যে অবশ্যই মালচিং পেপারে করবেন। আর মরিচ গাছে অন্য ফসলের থেকে যত্ন বেশি করতে হয়, এই বিশেষ করে হাইব্রিড জাতের। কারণ দেখেন, আপনার যত্নের অভাবের কারণেই কিন্তু পাতা কোঁকড়ানি রোগটা হয়েছে। যেমন আর একটা ব্যাপারে, এই যে দেখেন, এই যে এই গাছগুলা, এই গাছগুলা কিন্তু এই যে হলুদ হয়ে গেছে। সারের অভাব আছে অবশ্য। যাই হোক, এখনও সঠিক সময় সঠিক পরিচর্যা করতে হবে। এখনও সময় আছে, খুব তাড়াতাড়ি স্প্রে করে দেন। 5 দিন পরে কৃষি কর্মকর্তাদের সাথে বুঝে কি ওষুধ স্প্রে করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরিচর্যা করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম দাদা, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।